এইবার নৌকা বিলাসের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট নৌকা আমরা তৈরি করব। এবার নৌকা তৈরি করা আপনারা কেউ দেখেছেন? আপনারা নৌকা কি করে তৈরি করতে হয়? নৌকা তৈরি করতে হয় দেখতে গেলে সেটা নদীর ঘাটে যেতে হবে, যখন মাঝিরা নৌকা তৈরি করে। আজকের আমরা নৌকা বিলাস লীলার মাধ্যমে নৌকাটা তৈরি করা শিখব। চলো সেই প্রসঙ্গটা এবার আমরা আস্বাদন করি। চলো, নৌকা তৈরি করতে গেলে নৌকার প্রথম তৈরি করতে হয় দুটো মাথা। দুটো মাথা, এই যে এই গন্ডগোল ফের শুরু করে, এই মেয়েগুলো যেখানে যাবে না সেইখানেই ঝামেলা করবে। এদের জন্যই মহাভারতের যুদ্ধ হয়েছে, এদের জন্যই হয়েছে মহাভারতের যুদ্ধ। ওহো, কার বাড়ি পটলের তরকারি হয়েছে আর কার বাড়ি সয়াবিন হয়েছে সব গল্প এইখানে এসে করবে। এটা চুপ করে বসো না মা। আমাদের চেঁচাতে চেঁচাতে গলা ধরে গেল, গলা ধরে গেল। আমরা গান গাইতে গাইতে আমাদের গলা ধরে যাচ্ছে, কিন্তু তোমরা গান শুনছো না। এইটাই আমাদের দুঃখের ব্যাপার, যে এত দূর কষ্ট কষ্ট করে গান করে আসি, এই পর এই সিজনের সময় গান চলতে থাকে। গলার কত কষ্ট হয় তোমরা তো জানো না। যারা শিল্পী তারা জানে, শিল্পীদের দুঃখ কেউ বুঝবে না। যাই হোক, তোমরা কীর্তন শুনছো, মন দিয়ে শোনো। যেগুলো বলছি মন দিয়ে মুখস্থ করে নাও। আমি কিন্তু প্রশ্ন করব, আমি কিন্তু ধরবো। নৌকাটা তৈরি হয়ে গেলে আমি কিন্তু এক একটা করে সব ধরবো। ছেলেদের মাধ্যমিক হয়ে গেছে, তোমাদের উচ্চ মাধ্যমিক আমি নেবো। আজকে উচ্চ মাধ্যমিক আমি নেবো। খাতা পেন ধরে বসো। নৌকার প্রথম তৈরি করতে হয় দুটো মাথা, তিন কোনা মাথা তৈরি করতে হয়। এই মাথাটার নাম হচ্ছে গলুই। কি বললাম? গলুই। তাহলে একটা নৌকার কটা মাথা থাকবে? দুদিকে দুটো মাথা থাকবে, এদিকে একটা ওদিকে একটা, তবেই তো দুটো মাথা সমান হবে। এই দুটো গলুইয়ের নাম তত্ত্বের দিকে দুটো আলাদা। তাহলে দুটো গলুইয়ের নাম কি শোনো। বিবেক বৈরাগ্য দিয়া দুগলই গড়িল গো, বিবেক বৈরাগ্য দিয়া দুগলই গড়িল গো, ও বিবেক বৈরাগ্য দিয়া দুগলই গড়িল গো, বিবেক বৈরাগ্য দিয়া দুগলই গড়িল গো। দুটো গলুইয়ের নাম কি? একটার নাম বিবেক আর একটার নাম বৈরাগ্য। এই দুটো মাথা তৈরি হলো। হ্যাঁ, এবার দুটো মাথার মাঝখান বরাবর একটা মোটা কাঠ এই পার থেকে ওই পারে পেরেক মারা হবে, গাঁথা হবে। এই মাঝখানের কাঠটার নাম কি? দাঁড়া। যেমন আমাদের শরীরটাকে শক্ত করে ধরে রয়েছে কে? কে ধরে রয়েছে বাবা? শির দাঁড়া। এই যে আমরা দাঁড়িয়ে রয়েছি, শির দাঁড়াটা যদি না থাকতো আমরা দাঁড়িয়ে থাকতে পারতাম? সাপের মতো শুয়ে পড়তাম। তাহলে এই মেরুদণ্ডটা আছে বলে আমরা সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারছি। তাহলে একটা নৌকা যে জলে ভাসবে তার তো একটা স্ট্রেংথ চাই, তার তো একটা শক্তি চাই। সেই শক্তিটা কে দেবে? দাঁড়া। সব থেকে মোটা কাঠ এই পার থেকে ওই পার বরাবর। তাহলে এই দাঁড়াটা তত্ত্বের দিকে কি বলছে? ধৈর্য তাহার উপর দাঁড়া করিল গো, ধৈর্য হরিবল হরিবল দাঁড়া করিল গো, ধৈর্য তাহার উপর দাঁড়া করিল গো। প্রাণে ধৈর্য থাকা চাই ভাই, প্রাণে ধৈর্য থাকা চাই ভাই, প্রাণে ধৈর্য থাকা চাই ভাই, প্রাণে ধৈর্য থাকা চাই ভাই। ওগো ধরবে যদি পাতা কানাই, প্রাণে ধৈর্য থাকা চাই ভাই, ধরবে যদি প্রাণের কানাই। প্রাণে ধৈর্য থাকা চাই। আস্তে, তাহলে ধৈর্য রাখতে হবে। আমাদের জীবনের সব থেকে বড় প্রবলেম আমাদের ধৈর্য নেই। এখনকার দিনের কলিযুগের মানুষের সব থেকে বড় প্রবলেম ধৈর্য নেই। আছে বাবা ধৈর্য? এতটুকু ধৈর্য নেই। ধৈর্য কার কত কম সেটা ভালো করে তোমরা প্রমাণ পেয়ে যাবে সকালবেলায় ডায়মন্ড হারবার লোকাল আর লক্ষ্মীকান্তপুর লোকালে উঠলে। এই গায়ে গালাবি না, সরে
গা লেগে গেছে, তাতে এমন ঝগড়া শুরু হয়ে গেছে যেন পরমাণু বিস্ফোরণ হয়েছে। তাহলে আমাদের ধৈর্য কত কম, এই দুটো ট্রেনে উঠলেই বোঝা যায়। ডায়মন্ড হারবার লোকাল এদিকে, এদিকে লক্ষ্মীকান্তপুর লোকাল। তাহলে ধৈর্য যদি তুমি জীবনে ধারণ করতে না পারো, তুমি গোবিন্দকে পাবে কি করে? তুমি আজকের দীক্ষা নিলে, আজকের মালা নিলে, আর তুমি প্রত্যাশা করো কালকের ভগবান দেখা দেওয়ার জন্য 4 হাত তুলে দাঁড়িয়ে থাকবে? হবে না। সাধনা করো, ভজন করো, পূজন করো, মনন করো, তবেই না ভগবানকে দেখা পাবে। তাহলে হয়ে গেল দুটো মাথা, মাঝখান বরাবর কাঠ। এবার খোল তৈরি করতে হবে নৌকা, তাহলে তক্তা লাগবে। তাহলে তক্তা কি? তীর তক্তা আনি আজ তাহাতে জুড়িল, আসক্তির তক্তা আনি তাতে জুড়িল, লালো সার পাতান লোহা তাহাতে গড়িল। লালো সার পাতান লোহা তাহাতে গড়িল, লালসা তো যায় না, লালসা তো যায় না, সব কিছু চলে যায় কিন্তু লালসা তো যায় না, সব কিছু চলে যায় বটে, লালসা তো যায় না। হরি বল মায়েরা, লালসা যাচ্ছে না। তাহলে দুটো মাথা হলো গলুই, মাঝখানে ওই কাঠটার নাম কি হলো? দাঁড়া। আর তক্তা কোনটা গুলো হলো? আসক্তির তক্তা। আর লালসার পাতান লোহা, মানে তক্তাগুলো জুড়বে কি দিয়ে? ফেভিকল আঠা দিয়ে? নৌকা তো আঠা দিয়ে জোড়া যায় না, ও তো জলে থাকবে। তাহলে লোহা দিয়ে সেই কাঠগুলোকে পেরেক ঠুকে ঠুকে সেগুলোকে বাঁধতে হবে। হ্যাঁ, ইউর মতো লোহা দেখবে নৌকার তলা থেকে এরকম ইউর মতো যায়, ইউর মতো লোহা ওই কাঠের মধ্যে মেরে মাঝখানে মাঝখানে বড় বড় পেরেক আঁটো সাঁটো করে মেরে দেওয়া হয়, ওইটাকে বলা হয় পাতান লোহা। কি বললাম? পাতান লোহা। তাহলে খোল তৈরি হয়ে গেল। এবার তোমরা বসবে কোথায়? ওই নৌকার উপরে বড় বড় ওই মোটা মোটা কাঠ দেওয়া থাকে, তাকে বলা হয় গুড়া। কি বলা হয়? গুড়া। একটা আদর্শ নৌকায় কটা গুড়া থাকে? 9টা। তাহলে তত্ত্বের দিকে 9টা গুড়া কি কি বাবা? নববিধা ভক্তি দিয়া 9টি গুড়া দিল, নববিধা ভক্তি দিয়া 9টি গুড়া দিল, ওগো নববিধা ভক্তি, নববিধা ভক্তি, ওগো কৃষ্ণ প্রেমে ধরে শক্তি, নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেমে ধরে শক্তি, নববিধা ভক্তি। 9 রকমের ভক্তি আছে। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং স্বক্ষং দাস্বং আত্মনিবেদনম। এই 9টা ভক্তির উপরে ওই তত্ত্বের নৌকায় বসতে হয়। আপনাদের একটা কথা বলি বাবা, 9টা ভক্তি তো আর আপনারা করতে পারবেন না। 9টার মধ্যে যে ভক্তিটা আপনার পছন্দ হবে সেই ভক্তিটা যদি করার মতো করতে পারেন, ওই যে কোনো একটা ভক্তিতেই ভগবানের চরণ লাভ হয়ে যাবে। যে কোনো একটা করুন, করার মতো করুন। আজকে এটা করছেন, কালকে ওটা করছেন, পশু ওটা করছে, ওই করলে হবে না। যেটা করতে হবে মন দিয়ে করতে হবে, এক করতে হবে। হ্যাঁ, ওই একটাই যে কোনো ভক্তি ধরুন, 9টার ভক্তি। তাহলে গুড়া হয়ে গেল। এইবার নৌকা চলবে কি করে? আগেকার দিনে তো আর মেশিন দিয়ে নৌকা চলতো না, এখনকার দিনে যেমন জেনারেটর আছে, ভুট 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 করে চলছে। ওই জন্য আমরা নৌকার এই নৌকাগুলোকে নাম দিয়েছি ভুটভুটি। মানে ভুটভুটি বলি না, ভটভটি অনেকে বলে, ভুটভুটি অনেকে বলে, ওই ভুট ভুট করে যাই বলে। কিন্তু আগেকার দিনে তো জেনারেটর ছিল না, আগেকার দিনে ওই দাঁড় বেয়ে হাল বেয়ে, হ্যাঁ, ওইভাবেই তারা নৌকা চালিয়ে নিয়ে যেত। তাহলে এই যে নৌকাটা চলবে, আগেকার দিনে পাল খাটানো হতো, একটা বড় কাপড়ের পর্দা ওই নৌকার ওই কাঠের মধ্যে বাঁধা থাকতো, আর হাওয়ায় হাওয়ায় দিত, হাওয়ায় পাল লাগিয়ে তারা ওই বৈঠা বাইতে বাইতে নৌকাটা চালিয়ে নিয়ে যেত। এবার সেই কাপড়টা টাঙাতে গেলে, কাপড়টা বাঁধতে গেলে একটা উঁচু মাস্তুল দরকার। ওই যে লম্বা মতো দণ্ড থাকে, ওই দণ্ডটাকে বলা হয় মাস্তুল।
তাহলে আমাদের তত্ত্বের থেকে মাস্তুল কি হবে? সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল করিল, সরলতা থাকা চাই, সরলতা থাকা চাই, ও ধরবে যদি বাঁকা কানাই সরলতা থাকা চাই, ধরবে যদি বাঁকা কানাই সরলতা থাকা চাই, ধরবে যদি বাঁকা কানাই সরলতা থাকা চাই, ধরবে যদি বাঁকা কানাই সরলতা থাকা চাই। ধরবে যদি বাঁকা কানাই সরলতা থাকা চাই। জগতে জঙ্গলে দুই ধরনের গাছ পাওয়া যায় বাবা, একটা বাঁকা বাঁকা গাছ, একটা সোজা সোজা গাছ। সোজা সোজা গাছগুলো অনেক কাজে লাগে, প্লাইউড তৈরি করতে কাজে লাগে, আসবাবপত্র, টেবিল চেয়ার, খাট বিছানা, নানান ধরনের কাজ। আর যেগুলো বাঁকা বাঁকা গাছ সেগুলো একটাই কাজে লাগে। কোন কাজে লাগবে? বাঁকা গাছগুলো কোন কাজে লাগে মায়েরা? হ্যাঁ, জ্বলতে কাজে লাগে, উনুনে জ্বলতে কাজে লাগে, চিতায় চিতায় জ্বলতে কাজে লাগে। চিতায় দেখবে যে সব কাঠ দিয়ে জ্বালানো হয়, সব কটা বাঁকা গাছ। এইরকম জগতেও দুই ধরনের লোক আছে, একটা সোজা, একটা বাঁকা। তুমি যদি সরলতা করতে পারো তাহলে তোমরা মানুষ হবে, গুরুচরণের দাস হবে, গৌর ভক্ত হবে, কৃষ্ণ ভক্ত হবে, জগতের মঙ্গল করবে। আর তোমরা যদি বাঁকা কাঠ হও তাহলে তোমরাও ওই চিতার কাজে জ্বলতেই কাজে লাগবে, মরে গেলে চিতায় জ্বলতে কাজে লাগবে। আর কিছু কিছু লোক এরকম পাড়া গ্রামে থাকে, যে মরলে পাড়ার লোকেরা খুব খুশি হয়, মরেছে ভালোই হয়েছে, বাবা হাড় জুড়িয়েছে, হাড় মাস একেবারে জ্বালিয়ে খেলে গা মর। এইরকম পাড়ায় তিন চারটে লোক থাকে, যাকে দেখলেই পাড়ার লোকেরা তিতি বিরক্ত হয়ে ওঠে, তার মরণ কামনা করে। আপনারা যেন ওই রকম বাঁকা গাছ হবেন না, হলে সোজা গাছ হন। সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল করিল, রাধা নামের মনতা হে উড়াইয়া, উলুধ্বনি মাইরা, রাধা নামের মনতাহে উড়াইয়া দিল, রাধা নামের মনতাহে উড়াইয়া দিল, যমুনার কালো জলে ভাসিতে লাগিল, 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 রাধা নামের হে উড়াইয়া দিল, রাধা নামের বাঁধন তাহে উড়াইয়া দিল। ও মায়েরা, লাঠিতে লাঠিতে মানে যেটা মাস্তুল, মাস্তুল এইরকম পাল উপরে একটা বাঁধা থাকবে কোনা, আর নিচে এইরকম একটা পাল মানে দড়ি বাঁধা থাকবে। এইবার এই যখন হাওয়া যে দিচ্ছে, এই হাওয়া দিলেই ওই হাওয়ার ধাক্কায় নৌকাটা নিয়ে চলে যাবে। এই পালটা বা এই যে কাপড়টা, এই কাপড়টার নাম কি? পাল তো সেটা নৌকার ভাষায়, তত্ত্বের ভাষায় নাম কি? মন রূপ পাল। পালটাকে আমাদের মনের সঙ্গে তুলনা করা হয়েছে। মন যেদিকে হাওয়া তোলা মারবে সেই দিকেই মন যাবে। এই যে এখানে তোমরা বসে আছো, কীর্তন শুনতে এসছো, এবার হঠাৎ আসার আগে তোমার মনে মনে হলো দূর কীর্তন শুনতে যাচ্ছে। কীর্তন আবার কি? রোজ শোনে সখী রে মরি রে হায় রে বাবা রে মা রে, কি হলো রে, এই তো কীর্তন। ও কীর্তন শুনবো না, আজকে একটা সিরিয়াল দেখে যাই। হ্যাঁ, আমার মনে মনে ভাবছে না কীর্তন শুনে আসে, সিরিয়াল কীর্তন, কীর্তন সিরিয়াল, সিরিয়াল কীর্তন, কীর্তন সিরিয়াল, সিরিয়াল। কিচ্ছু দেখা হবে না, লাস্টে শেষে কিচ্ছু দেখা হবে না। আপনি সিরিয়াল দেখতে পারবেন না, আপনি কীর্তন শুনতে পারবেন। তাহলে মনের হাওয়া যেদিকে লাগলো আপনার মন সেদিকেই গেল, হাওয়াতে টেনে নিয়ে যাচ্ছে। মন পালটাকে হাওয়াতে টেনে যেদিক খুশি নিয়ে যাচ্ছে। ওই জন্য মনটাকে পালের সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে মনটাকে বাঁধবে কি দিয়ে? যাতে গোবিন্দ নাম করে, হরি নাম করে। আপনি বাঁধবেন কি দিয়ে? সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে আটিল, সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে আটিল, ওগো সাধু সঙ্গ দড়ি, সাধু সঙ্গ দড়ি, মন পালকে রাখে ধরি সাধু সঙ্গ দড়ি, মন পালকে রাখে ধরি সাধু সঙ্গ দড়ি, ওগো মন পালকে রাখে ধরি মায়ার হাওয়ায় উড়তে দেয় না, মন পালকে রাখে ধরি মায়ার হাওয়ায় উড়তে দেয় না, মায়ার হাওয়ায় উড়তে দেয়, মন পালকে রাখে ধরি মায়ার হাওয়ায় উড়তে দেয় না, সাধু সঙ্গ দড়ি,
কানি দড়ি চৌদি কাটি। ওই জন্য সাধু সঙ্গ করবেন। যারা গান শুনছেন সাধু সঙ্গ করুন। হাত থেকে মোবাইলটা 100 হাত দূরে ছুঁড়ে ফেলে দিন, ছুঁড়ে ফেলে দিন। 2 লাখ টাকার ফোন আমার কাছেও আছে, ছুঁড়ে ফেলে দিই আমি। যখন কাজের দরকার মোবাইলে কাজ করব, কাজ নেই মোবাইল ছুঁড়ে ফেলে দিন। যেদিন থেকে এই বাচ্চাগুলোর হাতে হাতে মোবাইল ঢুকেছে, ওদের পড়াশোনার সর্বনাশ ঘটেছে। সর্বনাশ ঘটেছে এই বাচ্চা ছেলের হাতে মোবাইল দিয়ে। ভুলিয়ে খাওয়াচ্ছেন, ভুলিয়ে তাকে আপনি অন্য জায়গায় চলে যাচ্ছেন, কত বড় ক্ষতি করছেন আপনি জানেন? ওরা সাধু সঙ্গ পাচ্ছে না, ওরা সৎসঙ্গ পাচ্ছে না। বাবা মার কোলে বসে যে সৎসঙ্গটা পাবে, পৃথিবীর কোন জায়গায় গেলে ওই সৎসঙ্গ সে পাবে? যত পারেন মোবাইলটা বাচ্চাদের থেকে দূরে দূরে রাখবেন, হাতে একদম দেবেন না। যতই বাচ্চা কষ্ট পাক, কাঁদুক শাসন করুন, যতই কান্নাকাটি করুক, দূরে রেখে দিন। বাচ্চাদের ভবিষ্যতের জন্য, তাদের ভালোর জন্য সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে আটিল, সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে আটিল। সাধু সঙ্গ দড়ি। আচ্ছা, আপনারা বড়রা সাধু সঙ্গ করবেন কি করে? আমি তো বাচ্চাদের কথা বললাম, এবার বুড়োদের কথাগুলো বলি। আপনারা সাধু সঙ্গ করবেন কি করে? যেখানে কীর্তন হবে কীর্তন শুনতে যাবেন, যেখানে ভাগবত পাঠ হবে ভাগবত পাঠ শুনবেন। এখন মোবাইলে ইউটিউবে অনেক ভালো ভালো গুরু মহারাজের ভাগবত পাঠ পাওয়া যায়, সেইগুলো শুনবেন। আর যদি কিচ্ছু করতে না পারেন, ঘরে বসে বসে বই পড়বেন। বইটাও হলো একটা বিরাট বড় সাধু সঙ্গ, গ্রন্থ পাঠ করা। তাই সাধু সঙ্গ করতে হয় জীবনে। পুরো একবারে পাল খাটানো পর্যন্ত নৌকা তৈরি করে দিল। এই নাও বাবা, এই নাও তোমার নৌকা তৈরি করে দিতে। নৌকা তৈরি হয়ে গেছে তো? চলো এবার গোপাল বলছে, মা নৌকা তো তৈরি করলে, নৌকাটা কি সুন্দর সাজালে, তা যে চালাবে তাকে একটু সাজাবে না? আমি তো নাবিক, আমাকে একটু সাজাবে না? বলে হ্যাঁ নিশ্চয়ই সাজাবো। তাহলে আমার নৌকাটা কি করে সাজাবে মা? বলে দাঁড়াও, নৌকা তো এতক্ষণ কাঠ দিয়ে তৈরি করলাম, এবার নৌকাটাকে একটু মণিমুক্ত দিয়ে সাজিয়ে দিই। কেমন করে দেখো। সৃজিল তরণী খানি প্রবাল মুকুতা আনি, সৃজিল তরণী খানি প্রবাল মুকুতা আনি, মাঝে মাঝে হীরা আর গাঁথনি, মাঝে মাঝে হীরা আর গাঁথনি, তোরি খানি সাজাইল, তোরি খানি সাজাইল, মণি মুকুতা দিয়ে তোরি খানি সাজাইল, মণি মুকুতা দিয়ে তোরি খানি সাজাইল। মণিমুক্ত দিয়ে সাজিয়েছে। সৃজিল মানে সাজালো, তরণী খানি মানে নৌকা খানি, প্রবাল মুকুতা আনি। বলো তো বাবা, প্রবাল মানে কি? প্রবাল হলো সমুদ্রের এক ধরনের কীট, যেগুলো আলোকে আংটি করে পড়ে। লাল প্রবাল, নীল প্রবাল, শ্বেত প্রবাল পড়ে না বাবা? জ্যোতিষ বলে দেয় প্রবাল পড়বে, মাথা ঠান্ডা থাকবে, ওই হচ্ছে প্রবাল। ওই প্রবাল বলেছে। এইবার মুক্তা, মুক্তা কোথায় পাওয়া যায়? সাতী নক্ষত্রের জল যদি ঝিনুকের মাথার উপরে পড়ে, তখন তার মধ্যে মুক্তের জন্ম হয়। সেই মুক্ত দিয়ে সাজানো হয়েছে। এখনকার দিনের ওই মুক্ত শ্রীহরি কোম্পানির ওই নকল মুক্ত, ওই মুক্ত নয়, প্লাস্টিকের বল নয়, সত্যিকারের মুক্ত যেটা ঝিনুকের মধ্যে পাওয়া যায়। এইবার গোবিন্দকে সাজিয়ে দিয়েছেন নাবিক বেশে, মাথায় বেঁধে দিলেন একটা পাগড়ি নাবিকের মতো, হ্যাঁ। আর যমুনার কালো জলে গোবিন্দ নিজের মুখ দর্শন করছেন। দেখি আমায় কেমন দেখতে, বাবা বাবা আমি এত সুন্দর, ও মায়েরা আমার দেখতে ভালো লাগছে। কৃষ্ণ বলে আমার এত সুন্দর দেখতে, কবে হলাম এত সুন্দর? এত সুন্দর
কবে বা হলাম এত সুন্দর, কবে বা হলাম। আমি তো আগে এমন এমন ছিলাম না 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 গো, গোপী অনুরাগে রঞ্জিত হয়ে আগে তো এমন ছিলাম না, গোপী অনুরাগে রঞ্জিত হয়ে এমন তো আমি ছিলাম না, ওই রাধার প্রেমে বিভোর হয়ে এমন আমি হলাম না। রাধার প্রেমে বিভোর হয়ে এত সুন্দর হলাম কবে, রাধার প্রেমে বিভোর হয়ে আমি এত সুন্দর কবে বা হলাম। মাথায় বেঁধেছে পাগড়ি, মাথায় বেঁধেছে চূড়া, আজ গোবিন্দ হাতে নিয়েছেন বাঁশি, আর ওই যমুনার তীরে আজ গোবিন্দ রাধা রাধা বলে বাঁশি বাজিয়ে দিল। উলুধ্বনি মায়েরা, ও বাঁশি রে ও ওরে কালার বাঁশি রে, আর বেজনা আর বেজনা, এই নৌকা বিলাসে কিছু মনে করবেন না বাবা, নৌকা বিলাসে যে এত গান আছে, এত গান আছে, আমরা গুরুর কাছে যতগুলো গান শিখেছি সেই গানগুলো যদি প্রথম থেকে শেষ পর্যন্ত গাইতে শুরু করি 5 ঘন্টা 5.5 ঘন্টা পেরিয়ে যাবে, তবু পালা শেষ হবে না, এত গান আছে। কিন্তু অতক্ষণ গাওয়া তো সম্ভব নয়, ওই জন্য তার মধ্যে যেগুলো যেগুলো খুব ইম্পর্টেন্ট গান সেগুলো আমি আপনাদেরকে শোনাচ্ছি। এইটা হচ্ছে বাঁশির একটি বিখ্যাত গান। ও বাঁশি রে ও রে বাঁশি রে, আর বেজনা রে, আর বেজনা, ওরে কালার বাঁশি, ওরে কালার বাঁশি, ও বাঁশি রে ও বাঁশি বাঁশি রে ওরে কালার বাঁশি আমার বন্ধু যখন বাজায় বাঁশি গো, আর আমি তখন রাত দে বসি গো, ও আমার বন্ধু যখন বাজায় বাঁশি গো
বেজনা আর বেজনা ওরে কালার বাঁশি 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 ওরে কালার বাঁশি। গোবিন্দ আমার রাধা রাধা বলে বাঁশি বাজিয়ে দিলেন। অমনি রাধা রানী আমার রান্না করছিলেন। ওই হাঁড়ি ওই ঘুড়ি ওই খুন্তি সব ছুঁড়ে ফেলে দিয়ে ঘরের মধ্যে বসে বসে কাঁদতে শুরু করেছে। আর সেই সময় সেইখানে এসে হাজির হয়েছে বুড়িমা। এই বুড়িমা কে বাবা? বুড়িমা হলেন রাধারানীর দিদিমা। যোগ মায়ারই আরেক রূপ হলো বুড়িমা। যেই বলেছে বুড়িমা এসছে, অমনি দিদিমাকে দেখে দিদিমাকে দেখে আজ রাধারানী বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। বুড়িমা, ওগো বুড়িমাই কহিতে দাঁড়ায় যে মোর মরম দুঃখ, এ কথা কারে না কহবি শপথি হামারি, দেখাবি সে চাঁদ মুখ, সে চাঁদ বদন একবার দেখাবি মা, বদন একবার দেখাবে মা। যে চাঁদ বদনের লাগি আমার সব গিয়েছে, বদন একবার দেখাবি মা, বদনের লাগি আমার সব গিয়েছে, বদন একবার দেখাবি মা। ও বুড়িমা, আমার গোবিন্দের সঙ্গে দেখা করতে দেবে তো? আমার সঙ্গে গোবিন্দের একটু মিলন ঘটিয়ে দেবে না? বুড়িমা বলছে চুপ কর, যত তোর এই জ্বালা বুড়িটার দেখলে পায় না, এই কৃষ্ণকে ভালোবাসিস বলে পাড়ায় পাড়ায় তোর কত দুর্নাম বেরিয়েছে, তবু দুর্নাম হচ্ছে, তবু তোর লজ্জা নেই। এত দুর্নাম করে বেড়াচ্ছে, তবুও কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাবে, তোর লজ্জা নেই রাধে? বলে লজ্জা কেন থাকবে? আমি আমার গোবিন্দকে ভালোবাসবো, তাতে কার কি এসে যায়? নিন্দুকের মুখে অনলোভে যায়, নিন্দুকের মুখে অনলভে যায়, যাইব বধুয়া পাশে, নিন্দুকের মুখে অনলোভে যায়, যাইব বধুয়া পাশে, যা থাকে কপালে তাই হবে মোরে কহয়ে উদ্ধব দাসে, যা থাকে কপালে তাই হবে মোর কহয়ে উদ্ধব দাস। লোকের কথায় ভয় করি না, লোকের কথায় ভয় করি না, লোকের কথায় ঠিক, লোকের কথায় ভয় করি না, লোকের কথায় ভয় করি না, ওই কৃষ্ণ দর্শনে যাব, লোকের কথায় ভয় করি না, কৃষ্ণ দর্শনে যাব, লোকের কথায় ভয় করি না, ওই কৃষ্ণ দর্শনে যাব, মুখে হরি 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 বলে কৃষ্ণ দর্শনে যাব, হরি 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 বলে কৃষ্ণ দর্শনে যাব, হরি 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 বলে কৃষ্ণ দর্শনে যাব। আহা, লোকের কথায় ভয় করি না, লোকের কথায় ভয় করি না। এই তুই বললে হবে, তোর শাশুড়িটাকে আগে মানাতে হবে তো। ওই যে জটিলা বসে আছে, এ জটিলে, বলো বুড়িমা কি খাবো? ও মাইনা, এইটা হচ্ছে জটিলে। দুপুর বেলা কি খাবো? এর মুখের দিকে তাকালে আমার ইত্তিবিত্তি চলে ওঠে একবারে, তোমার তো ইত্তিমিত্তি চলে যাবে। এত গা জ্বলে ওঠে, তোমার কি বলবো। আমাদের সিং এই ঘাটে তোরা বুড়ি করলাম না। একটা বৌমাকে নিয়ে এসেছি এ ভাঙা ঘরে রাখার জন্য। গেল ঘরটা এত সুন্দর সাজিয়েছি, অসুবিধা কি আছে? ওই দেখো এখানে ছেড়া, তা তো হবে, পয়সা করি নেই, কি করবো? পয়সা করি নেই। ঘরে তোর যদি দুটো পচে যাচ্ছে সব তুই আরে বিক্রি নিয়ে করবি। যাবে কে? নিয়ে যাবে কে? তুই না। আমি পাচ্ছি না। তা কে যাবে? এই মেয়ে যাবে কি? দেখো তো হ্যাঁ? মেয়ে, মেয়ে, মেয়ে। এই মেয়ে, ও মায়েরা, জটিলার মেয়ের নাম কি? হ্যাঁ? কুটিলা। আর কুটিলাটাকে, এইটা কুটিলা। ও মাইরা, এই কুটিলা এমন মেয়ে, জলেতে আগুন লাগিয়ে দেবে এমন একটা মেয়ে। হ্যাঁ, বলে কুটিলা সাংঘাতিক মেয়ে। ওরে বাবা, আমার মেয়ের এমন গুণ, কাঁচা মাসে ধরাই ঘুণ। হ্যাঁ, বলে এই মেয়েটা গেলেই আমার হাত ভেঙে যাবে। তাহলে কি হবে? আরে বৌমা দেখো সেজে বসে আছে, সকাল থেকে বৌমা যদি যায়। আহারে,
বৌমা সেজে ও মায়েরা, এই হচ্ছে বৌমা। আহ, মালা দিয়েছে মাথার উপর। এ রাধে, আরে একবার কোকিল কণ্ঠী। এ রাধে, কি হলো মা? এই তোর শাশুড়ি বলছে তুই নাকি যাবি, তুই যাবি নাকি? যাবো তো, আমি আঁকা বাঁকা পথে যাব না। আঁকা বাঁকা পথে যাবি না? তুই কোন দিকে যাবি? সোজা যাবি? আমি সোজা পথে চলে যাব। সোজা পথে চলে যাবে, কেননা শাশুড়ি বারণ করে যে আমার বৌমাটা বড্ড আঁকা বাঁকা পথে যায় আর এদিক ওদিক তাকায়। এই তারা সোজা পথে যাবি তো? হ্যাঁ, আমি আর কোনোদিন কোনো দিকে তাকাবি না তো? আহা গো, আমার কি সুন্দর সোনার টুকরো। সোজা পথে চলে যাব। বৌমা খুব ভালো সেজে গুজে বসে আছে সকাল থেকে, খুব ভালো বৌমা। ও মায়েরা বলে সোজা পথে যাব, কেননা রাধারানী বলেছেন বুড়িমা যদি তুমি আমায় নিয়ে যেতে পারো আমি ওদিক ওদিক তাকাবো না, আমি একই পানে চাইব, একই পানে চাইব, আমি এদিক ওদিক চাইব না মা, একই পানে চাইব, এদিক ওদিক চাইব না মা। পরাণে বধুর বদন বিনা, এদিক ওদিক চাইব না মা, পরাণে বধুর বদন বিনা। চাইব না মা পরাণ বধূর বদন বিনা, এদিক ওদিক চাইব না মা পরাণ বধূর বদন বিনা। আমি একই পানে চাইব। আজকে শাশুড়ি আর ননদীর কাছ থেকে আজ্ঞা নিয়ে নিলেন রাধারানী, চলেছে আজ যমুনার তীরে। হ্যাঁ, ওই দধি দুগ্ধ ঘৃত ঘোল পসরা নিয়ে যমুনার তীরে চলেছে। হ্যাঁ, দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায়ে পসরা গো, দধি দুগ্ধ ধৃত ঘোলে সাজায়ে পসরা গো, দধি দুগ্ধ। খেয়ে খেয়ে এত মোটা হয়েছে, কাকে একটা কলসি নিতে পারছি না। কি আরে মাথায় নে, মাথায় নে, স্লিপ মাথায় খেয়ে নে, যাচ্ছে, তাহলে মাথার উপরে নে তুই। মাথায় নে, মাথায় নে। দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায়ে পসরা গো, দধি দুগ্ধ ধৃত ঘোলে সাজায়ে পসরা গো, মথুরার দিকে চলে যত ব্রজবালা গো, মথুরার দিকে চলে যত ব্রজবালা গো, চলল সবে সারি সারি, সবে সারি সারি, আজ শ্রী যমুনার তীরের লাগি চলল সবে সারি সারি, শ্রী যমুনার তীরের লাগি চলিল সবে সারি সারি, শীতল তরুর ছায়ে রহিয়া রহিয়া যায়, শীতল তরুর ছায়ে রহিয়া রহিয়া যমুনাতে আসি দিল দেখা রে, যমুনাতে আসি দিল দেখা, আজ আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো যমুনার তীরে সবে আসিয়া দাঁড়ালো, যমুনার তীরে সবে আসিয়া দাঁড়ালো। ওই জয় রাধে শ্রী রাধে বলে যমুনার ঘাটে সবে, জয় রাধে শ্রী রাধে বলে যমুনার ঘাটে সবে, জয় রাধে শ্রী রাধে বলে তুমি ঘাটে এসো বলে, জয় রাধে শ্রী রাধে বলে তুমি ঘাটে এসো বলে, জয় রাধে শ্রী রাধে বলে তুমি ঘাটে এসো বলে, আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো। যমুনার তীরে সবাই এসে দাঁড়িয়েছে। ও বুড়িমা, আমরা যমুনার তীরে দাঁড়িয়েছি তো, তাহলে নাবিক কোথায় আছে? নদীর মধ্যে, আর আমরা আছি নদীর পাড়ে, আর তুমি আমার চোখের সামনে এবার পাহাড়ের মতো দাঁড়িয়ে আছো। কি করবে মানে? তুমি আমার চোখের সামনে দাঁড়িয়ে থাকলে আমি কি করে দেখবো নদীর মধ্যে? সরে যাও চোখের সামনে থেকে, এই দিকে যাও। আরে বুড়ি মানুষ, আরে 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 বুড়ি মানুষ রে ভাই, ছেড়ে দে। আপনারা কি মনে করছেন আপনাদের হাসানোর জন্য বলছি? সব কটা তত্ত্বের মধ্যে বিচরণ করছে। এই যে বুড়ি মা যাকে নিয়ে নাড়ানাড়ি করছে রাধারানী, এই হলো যোগ মায়া, মায়ার এক রূপ। জীবাত্মা আর পরমাত্মার মাঝখানে যদি মায়া দাঁড়িয়ে যায়, তখন জীবাত্মা আর পরমাত্মাকে দেখতে পায় না। তাই বুড়িমাকে সরিয়ে দিল।
এইবার যেই সরিয়ে দিয়েছে অমনি ওই নদীর মাঝখানে আমার গোবিন্দ ওই পাল খাটিয়ে বৈঠা বেয়ে বেয়ে নৌকা বেয়ে আসছে। তখন গোবিন্দকে দেখে আর রাধারানী বলছে, ও ও গো বড়াই। নৌকা বিলাস তো একটা গান না গাইলে হবেই না, এই গানটা গাইতেই হবে। এই গানটা হচ্ছে দুঠুকি তালের একটা বিখ্যাত নৌকা বিলাসের গান। প্রচুর গান আছে, কিন্তু সব বড় গান তো আমাদের দক্ষিণ 24 পরগনায় গাওয়া যায় না, কারণ আমাদের দেশে কীর্তনের আসল গানগুলোই লোকে ভুলে গেছে। আমাদের দেশে শুধু কোমর দোলানো ভজনগুলোকেই কীর্তন বলে মনে করে, কিন্তু ওগুলো তো কীর্তন সঠিক নয়। সঠিক কীর্তন শুনতে গেলে বড় বড় তাল, তার পদ, তার আখর, সেগুলো কিন্তু সব গাওয়া সৌভাগ্য হয় না। তবে একটা না গাইলে কীর্তনের অমর্যাদা হবে, ওই জন্য এইটা গাইতেই হবে। ও গো বড়াই বড়াই, ও কি ওই কি ঘাটের নে চেয়ে দেখ গো বড়াই, ও ওই কি ঘাটের নে চেয়ে দেখ গো বড়াই। ও যদি ঘাটের নিয়ে হবে উহার মাথায় কেন সোনার চূড়া বাঁধা? ও যদি ঘাটের নিয়ে হবে মাথায় কেন চূড়া বাঁধা, ও যদি ঘাটের নিয়ে হবে আমার দেখে নাবিক মনে হয় না। ও যদি ঘাটের হবে দেখে নাবিক মনে হয় না। ও যদি ঘাটের নিয়ে হবে দেখে নাবিক মনে হয় না। ও যদি ঘাটের নিয়ে হবে মাথায় কেন চূড়া বাঁধা? ও যদি ঘাটের নিয়ে হবে মাথায় কেন চূড়া বাঁধা? ও যদি ঘাটের নিয়ে হবে মাথায় কেন ও যদি ঘাটের নিয়ে হবে দেখে নাবিক মনে হয় না। ও যদি ঘাটের নাবিক মনে হয় না। ও যদি জানি হবে ওর মাথায় কেন সোনার চূড়া বাঁধা? উগো বড়া, ছোট করে করলাম, সংক্ষিপ্ত করলাম। এগুলোই তো কীর্তনের গান। ওগো বড়াই ওই কি ঘাটের নেই, হ্যাঁ কোথা হতে আসি দিল দর্শন ভুবন মোহন নে, ভুবন মোহন ওগো রজতে কাঞ্চনে নাখানি সাজানো বাজিছে কিঙ্কিনি জালো। রতনের ফালি শিরে ঝলমলি ওই মণি বান্ধা কেরো আলো, মণি বান্ধা কেরো আলো, মণি বান্ধা কেরো আলো, মণি বান্ধা কেরো আলো। একটা নৌকা চালায় যে নাবিক, তার 10 টাকা মাইনে। একটা লোকের কাছ থেকে 10টা টাকা ভাড়া নেয়, যার 10টা টাকা ভাড়া নেওয়ার মাইনে, সে মাথায় পড়েছে হিরে মণি মুকুটের চূড়া, কি করে সম্ভব? তাই বুড়িমা আমার মনে হয় ও ডাকাতের সর্দার।
আমাদের মতো রাজার মেয়েকে নৌকার মধ্যে তোলে, আর যখন নৌকাটা মাঝখানে ডুবিয়ে দেয় তাদের সোনা গয়নাগুলো পরে এই নিজের মাথার মধ্যে তুলেছে। গোপীরা কথা বলছে, রাধারানী কথা বলছে, বুড়িমার সঙ্গে কথা বলতে বলতে এদিকে গোবিন্দ নৌকা নিয়ে এসে পাড়ের মধ্যে হাজির হয়েছে। নৌকা নিয়ে এসে পাড়ের মধ্যে হাজির হয়ে গেছে। এই ও গোপীরা, তোমরা এখানে কথা বলছো কেন? ওই পারে যাবে নাকি? হ্যাঁ, মোটরের হাটে যাবে? তা মোটরের হাটে যাবে কি করে যাবে? আমার নৌকায়? আমার নৌকায় যাবে, তা পয়সা দেবে তো নাকি? এই পয়সা কত দেবে তুমি? কি একা না? যাও হেঁটে হেঁটে চলে যাও, যাও নদী হেঁটে যাও। একা নাই কেউ পার হয় না। একা নাই পার করি না গো, 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 একা না, একা না, একা না, একা না, একা না, একা না, একা। আরে একা না, একা না হবে না। হ্যাঁ, দুটা না, দুটা না, দুয়ানা বলে দুটা না। যতবার বলে দুয়ানা, গোবিন্দ বলে দুটা না, মানে দুটানের মধ্যে থাকলে হবে না, দুয়ানাই হবে না। তিনা না, সত্তরাজতম হবে না। চার আনা, চতুর্বর্গ রয়েছে। বাবা দম ফেলতে দেয় না। তাহলে 5 আনা দেবে? পারে 5 আনা। বলে 6 নাই ষড়রিপু, তাহলে 7 আনায় সপ্তরস, 8 আনায় অষ্টপাশ, 9 আনায় নববিধা ভক্তি, 10 আনায় 10টা ইন্দ্রিয়। আর পারবে? আর পারবে? আর কিছু নেই। গোপীরা বলছে আমরা আর পারবো না, ওই 10 আনাই আমাদের শেষ দাম। তখন গোবিন্দ বলছে 10 আনাই দেশ হলে তো হবে না, আমার 16 আনা লাগবে। দক্ষিণে ভোমটা টানি গো, গুড়া ধরি বসাইল তাই, ও গো বসাইল না গোরে তাই, বিনোদিনী পহিলা চাপিয়া গিয়া নাই, আজ টান মারো মারো টানে হেইও হেইও হেইও, মারো হেইও টান মারো হেইও, মারো হেইও টান মারো হেইও, টান মারো হেইও, মারো হেইও টান মারো হেইও, ও গো টান মারো মারো টানে হেইও হেইও। নদীটার মাঝখানে যেই নৌকাটা গেল, অমনি হঠাৎ করে গোবিন্দ গোপীদেরকে বসন খুলে যমুনার জলে ফেলে দিতে বললেন। কেন? বলে বসনকে দূর থেকে কালো মেঘ মনে করে ছুটে আসবে, 49 পবন তৈরি হবে। তখন গোপীরা বলছে এইসব ফালতু কথা বলো না কানাই, আমাদের রাধারানী সঙ্গে রয়েছে। তখন গোবিন্দ বলছে রাধারানীকেই নিয়ে যদি মিশিয়ে দাও তবেই হতে পারে। এইভাবে নৌকাটা ওই কথা বলতে বলতে পা দিয়ে করে দিয়েছেন ছিদ্র। যেই ছিদ্র করে দিল, বাদল পবন উঠল তুফান, বাদল পবন উঠল তুফান, বাদল পবন উঠল তুফান, বাদল পবন উঠল তুফান, আজ ডুবল ডুবল তোরি, তাই কান সহ যমুনার জলে ভাসিয়া উঠল তোরি, আজ রাধা কৃষ্ণের মিলন হলো, রাধা কৃষ্ণের মিলন হলো, ওই যমুনার কালো জলে রাধা কৃষ্ণের মিলন হলো, যমুনা তোমরা হরি 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 বলো, রাধা কৃষ্ণের মিলন হলো, হরি 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 বলো, রাধা কৃষ্ণের মিলন হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ